তো শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে জ্বলার প্রয়োজন, কারণ শিক্ষিত মানুষ খুবই প্রয়োজন, কারণ আমাদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভিতরে আমার এই গ্রাম, আমার এই অঞ্চল, স্কুলে আমার পড়া হয়েছে নসুন্দর স্পোর্টিং ক্লাব। তো অনেক ভাই বাজার এখানে খেলাধুলা করতেছে। ওই সময়টুকু মনে করেন যে আমাদের খেলাধুলা মাঠটা দিলে পোলাপান গুলো সঠিক সময় খেলতে পারলো, এখানে কোচ আছে বা ভবিষ্যতে ভালো খেলতে পারলে হয়তো লিগ খেলা জাতীয় পর্বে হয়তো জাতীয় দলের খেলোয়াড় হতে পারবে, ভবিষ্যতে অনেক আশা প্রত্যাশা আছে আর কি। পানি হয়েছে, মানে বন্যার মতো একটা পরিস্থিতি, গ্রামীণ পরিবেশ। তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি, আর এদিক দিয়ে পানি। তো বৃষ্টি হইতেছে। উনি একজন ব্যাংকার। তো বাড়িটি দেখতে পারতেছেন, এদিক দিয়ে লাক্সারিয়াস বাড়ি। নিউ ব্লক রাইট নাও। এখানে আমরা গিয়ে প্রচুর পানি হয়েছে, মানে বন্যার মতো একটা পরিস্থিতি, গ্রামীণ পরিবেশ। তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি, আর এদিক দিয়ে পানি। তো বৃষ্টি হইতেছে। তো আজকে মূলত আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবো। এটা আমার গ্রাম, আমার অঞ্চল, সবকিছু আমার, বুঝছেন। শিক্ষা প্রতিষ্ঠানে যাব। তো বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিতে ভিজতেছি। আমার সাথে বাতিতে আছে রাব্বি। কি অবস্থা, ভালো আছেন? ভালোই। চলো যাই। চলো। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। তো এই কারণে কাজেই আমরা আজকে আপনাদেরকে, যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্লগ দিব। তো উপরে আপনারা বৃষ্টি পড়তেছেন। তো ওকে, লেটস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম ঐতিহাসিক হোসেনপুর জামাইল নতুন বাজার, আমার এই গ্রাম, আমার এই অঞ্চল। স্কুলে আমার পড়া হয়েছে। তো আমি, এটা হলো আপনার বেসরকারি একটা প্রতিষ্ঠান, এমএস আত্তার ব্রিগেড একাডেমি স্কুল। তো এটা আপনার স্থাপিত হয়েছে 2015 সালে। তো এই ভবনটি আগে আরেক জায়গায় ছিল এবং নতুন করে নির্মাণ করা হয়েছে, রিসেন্টলি 2-3 বছর হয়েছে। তো আমি স্কুলের একজন ছাত্র ছিলাম। তো বাট দেখতে পারতেছেন, তো বিশেষ করে দেশের পরিস্থিতি ভালো না। তো আপনাদেরকে কোনো জায়গায় গিয়ে ব্লগ দিতে পারতেছি না। তো এবং আজকে বৃষ্টির দিন, তো অনেকক্ষণ ওয়েট করলাম বৃষ্টির জন্য। বৃষ্টি করার পরে দিয়ে আবার চলে আসলাম। তারপর ধনী ধনী বৃষ্টি পড়তেছে। তো আজকের ওয়েদারটাও অন্যরকম। আর ওই দিক দিল আমাদের জামাইল নতুন বাজার। তো ওই দিক দিল আমাদের জামাইল নতুন বাজার, ঐতিহাসিক হোসেনপুর। এখান থেকে আপনারা হোসেনপুর, কিশোরগঞ্জ এবং কি ঢাকাও যেতে পারবেন, সমস্যা নাই। এই দিক দিয়ে আপনার জলসিঁড়ি বাসগুলা চলাচল করে। তো বিশেষ করে আমাদের অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পারতেছেন। শিক্ষা প্রতিষ্ঠানটি হয়তো ছোট হতে পারে, তো সবচেয়ে বড় মেনটেন করে যে শিক্ষা প্রতিষ্ঠান। আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরো বড় পর্যায়ে যাবে, আরো ভালো একটা অবস্থান দখল করবে। তো শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে জ্বলার প্রয়োজন, কারণ শিক্ষিত মানুষ খুবই প্রয়োজন, কারণ আজকালকার যুগ এবং বর্তমানে আমাদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভিতরে প্রবেশ করতে পারলাম না, কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ আছে। তো আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না, আরেকদিন সুযোগ হলে ইনশাল্লাহ দেখাবো। তুমি বিয়ান চলে আসলো আমরা কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো এটি হলো আপনার মুক্তা স্যারের বাড়ি। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছি ওনার বাড়ি এটা, উনি নির্মাণ করে দিচ্ছে আমাদের হোসেনপুরের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস বাড়ি এটি। তো রিসেন্টলি আমি আমাদের গ্রামীণ পরিবেশের ব্লগ দিই নাই, তো দেশের পরিস্থিতি ভালো না, এই কারণেই রিসেন্টলি গ্রামে আজকে ব্লগটা দেওয়া। তিনি দেশে নেই, তিনি বাইরে কান্ট্রিতে আছেন। তো শিক্ষা প্রতিষ্ঠান, উনি একজন ব্যাংকার। তো বাড়িটি দেখতে পারতেছেন, এদিক দিয়ে লাক্সারিয়াস বাড়ি। তো আজকে বৃষ্টির দিন, তারপরেও ভিডিওটি বানাচ্ছি। তো বৃষ্টিতে ভিজছিলাম। তো আপনারা দেখুন কতটুকু চমৎকার। ওই দিক দিয়ে একটা নসুন্দরা স্পোর্টিং ক্লাবের যে মাঠটি আছে সেটি নির্মাণ করা হয়েছে ওই দিক দিয়ে। কিছুদিন আগে আপনাদেরকে যে খেলার ব্লগটা দিচ্ছিলাম রিসেন্টলি এখানেই। তো ওই দিক দিয়ে হলো জামাইল মসজিদ এবং মাদ্রাসা। তো দেখুন কত চমৎকার। ওই দিক দিয়ে মেন রোড, এই দিক দিয়ে আপনারা সরাসরি হোসেনপুর যেতে পারবেন। আর এই দিক দিয়ে বহুত দূরে হলো আপনার ঢাকা। এখান থেকে আপনারা হোসেনপুর কাউন্টার থেকে আপনারা সরাসরি ঢাকা যেতে পারবেন ইজিলি ভাবে, কোনো সমস্যা নেই। ওই দিক দিয়ে গার্ডেন। তো বাড়ির ভিতরে আমি প্রবেশ করছিলাম, মানে আরেকটি চ্যানেলে আমার ব্লগ দেওয়া আছে, কিন্তু বাট এই চ্যানেলে আমার ব্লগ দেওয়া নাই। তো আপনারা দেখুন কত সুন্দর গার্ডেন। আর ওই দিক দিয়ে সরাসরি আপনারা, আমি যে মাঠটির সামনে দাঁড়িয়ে আছি এটা আপনার হলো আমাদের ঐতিহাসিক হোসেনপুর নসুন্দর স্পোর্টিং ক্লাব। তো অনেক ভাই বাজার এখানে খেলাধুলা করতেছে। তো আমাদের ঐতিহাসিক হোসেনপুরের যে নসুন্দর স্পোর্টিং ক্লাব আছে, উনি একজন পরিচালক আছে। তো আমি ওনার সাথে আপনাদেরকে সাক্ষাৎ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন, ভালো আছেন নি? ভালো ভালো ভালো।
তো যে এই মাঠটি নির্মাণ করা হয়েছে বসুন্ধরা স্পোর্টিং ক্লাবের, আপনাদের পরিকল্পনা কি এটাকে নিয়ে, মানে ভবিষ্যৎ কি, যে আপনার স্বপ্ন কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে? এটা ভবিষ্যৎ স্বপ্ন দেখতেছি, যে কারণ বর্তমানে মনে করেন যে বাংলাদেশে তো কোনো জায়গায় মাঠ নাই, পোলাপানরা খেলতে পারে না। আসলে লোক পোলাপান গুলো ছেলেপেলেরা মনে করেন বিকেল বেলা মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের এর মধ্যে থাকে আর কি। তা ওই সময়টুকু মনে করেন যে আমাদের খেলাধুলা মাঠটা দিলে পোলাপান গুলো সঠিক সময় খেলতে পারলো, এখানে কোচ আছে, বা ভবিষ্যতে ভালো খেলতে পারলে হয়তো লিগ খেলা জাতীয় পর্বে হয়তো জাতীয় দলের খেলা হতে পারবে, ভবিষ্যতে অনেক আশা প্রত্যাশা আছে আর কি। তো মানে কতজন আছে আমাদের নরসিংদী স্পোর্টিং ক্লাবের সদস্য আছে, হয়তো 31 সদস্য আছে, এর মধ্যে আমাদের কমিটি। হ্যাঁ, না না, আমাদের সরকার থেকে মানে আমাদেরকে ক্লাব তো এখন নিবন্ধন হতে হবে, আমাদের এখন মতো নিবন্ধন হয় না। নরসিংদী স্পোর্টিং ক্লাব আমাদের চলতেছে বাফুফ থেকে আর কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তরফ থেকে আমাদের কাগজপত্র জমা আছে, এখন পর্যন্ত এই অনুমোদন আমরা পাই নাই, তো চিরা পেয়ে যাবো আর কি। আপনারা যে স্বপ্নের মাঠ নির্মাণ করলেন, জি, তো এটা নিয়ে আপনাদের কিরকম করতে? না, আমাদের গর্বিত এটাই যে আমরা মোটামুটি ভাবে আমাদের এই জমিটা মাঠটুকু আর কাছে আমরা 10 বছরের জন্য লিজ নিয়েছি, তো আমরা ওই মাঠ ভালো ফলে একটা পরিবেশ সৃষ্টি করছি, চতুর্দিকে আবার বেড়াটা হবে, তারপরে হয়তো যদি আমাদের ডিসিশন হয়। স্পোর্টিং ক্লাবে জি যে প্র্যাকটিস গুলো এবং খেলাধুলা কি এটা কি স্থগিত আছে? না না না, স্থগিত নাই। আমাদের এই যে নরসিংদী স্পোর্টিং ক্লাবের বা আমাদের লিগ পর্যায়ে একটা খেলা আছে, তো ওই পোলাপান গুলো খেলতেছে, আবার তো আমরা স্থগিত রাখছি আর কি, আমরা কোনো বন্ধ না, আমাদের কোচের একটু প্রোগ্রাম আছে সেজন্য। বসুন্ধরা স্পোর্টিং ক্লাবের শুরুটা যদি বলতেন। নরসিংদী স্পোর্টিং ক্লাবের শুরুটা বলতে গেলে হচ্ছে যে এটাই যে বললাম তো, যে আমাদের যে এলাকার মধ্যে কত সাল থেকে শুরু হয়েছে? না, এটা নরসিংদী ক্লাবটা শুরু হয়ে গেছে প্রায় 2000 সালের থেকে, 2001 সাল থেকে শুরু। এটা পর্যায়ক্রমে অনেকজনই এটা করছিল, কয়েকটা পদক্ষেপ হয়েছিল, এর মধ্যে মনে করেন যে কি আগে দিতে পারছে না, এবং আমরা পুরোনো আবার 2006 থেকে এটা শুরু করছি আর কি। হ্যাঁ, আমরা দেখলাম যে অনেক বছর গ্যাপ ছিল। হ্যাঁ, গ্যাপ ছিল যার জন্য আমরা এটা একটু বলতেন। গ্যাপ ছিল এটাই যে হয়তো আমাদের পুরোপুরি বা সঠিক কোনো পাই নাই, তথ্য পাই নাই, বা সঠিকভাবে আমরা যে এগোবো সেরকম কোনো লোক পাই নাই, কারণ এটা তো অনেক শ্রম দিতে হয়। অবশ্যই, ঠিক আছে, এখানে শ্রম দিতে হয়, বা আমাদের মাঠ পাই নাই, জায়গা পাই নাই, সেই জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর কি। এবং আপনারা যে স্বপ্নটা দেখতেছেন, মহান আল্লাহ তাআলা যেন পূরণ করে। স্বপ্ন পূরণ করার মালিক হলো আল্লাহ। তো আমাদের মানুষ, আমরা আমাদের চেষ্টা করতে হবে এবং ধৈর্য পরিশ্রম সহকারে কাজ করতে হবে। জি জি জি, তো আমরা অবশ্যই আশাবাদী, ইনশাআল্লাহ আমরা একটা ভালো খেলোয়াড় এখান থেকে আসতে পারে এবং দেশের একটা সুনাম অর্জন করতে পারে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের মনে করেন যে এগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।